প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে আপার প্রাইমারি থেকে বিগ ব্রেকিং আপডেট উঠে আসছে। অত্যন্ত বড় খবর আজকের জন্য। বন্ধুরা, আপার প্রাইমারি থেকে এই মুহূর্তে ম্যাট 638 এবং মেধা তালিকা সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ খবর থাকছে। সবটাই ভিডিওতে আলোচনা করছি। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার প্রয়োজনীয়তা রয়েছে ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বন্ধুরা, আপার প্রাইমারি থেকে আরও একবার অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি খবর আপডেট উঠে আসলো। অত্যন্ত বড় খবর আজকের জন্য। আজকেই কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা আপার প্রাইমারি সংক্রান্ত ম্যাট 638 হিয়ারিংয়ের জন্য কিন্তু রয়েছে। বন্ধুরা, আজকের তারিখটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই দীর্ঘ প্রতীক্ষিত 11ই মে। আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 2 নম্বর সিরিয়ালে এই গুরুত্বপূর্ণ মামলাটি অর্থাৎ ম্যাট 638 কিন্তু রয়েছে, যা সরাসরি আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ মামলাটির শুনানির ওপরেই এবং এই মামলা থেকে যে নির্দেশ আসবে তার উপর নির্ভর করছে কয়েক হাজার দীর্ঘ সময়ের প্রতীক্ষিত চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ, আশা আকাঙ্ক্ষা সব কিছুই। বন্ধুরা, আমরা যতটুকু সামাজিক গণমাধ্যম সূত্রে এবং খবরে উঠে এসেছে সেই সূত্রে আশা রাখতে পারি যে আজকেই কিন্তু মেধা তালিকা জমা হবে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। গুরুত্বপূর্ণ মামলাটি আপনারা সরাসরি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ম্যাট 638 অফ 2021 মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 2 নম্বর সিরিয়ালে একেবারে মেনশান হয়েছে ফিক্সড ম্যাটার হিসাবে, অর্থাৎ শুনানি হওয়ার প্রবল সম্ভাবনা। আমরা চাই শুনানি হোক এবং মেধা তালিকা প্রকাশ করার জন্য মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকেও নির্দেশ দেওয়া হোক, এমনটাই আমরা আশা করছি। তেমনটা হলে কিন্তু ওএমআর প্রকাশেরও একটা সম্ভাবনার জায়গা থাকছে। দেখা যাক বন্ধুরা, পরবর্তী ক্ষেত্রে কি খবর আপডেট উঠে আসে। আপাতত যদি মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মেধা তালিকা জমা দেওয়ার বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসে, তবেই কিন্তু চাকরি প্রার্থীদের কাছে বিরাট বড় ভাগ্যের দরজা খুলে যেতে পারে। এবং যতটুকু খবর রয়েছে আমরা গত কয়েকদিনের যে হিসাব নিকাশ সেই অনুযায়ী বুঝতে পারছি এবং কমিশনের চেয়ারম্যানের তরফ থেকেও যে আশ্বাসটি দেওয়া হয়েছে যে 11ই মে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শুনানি রয়েছে, সেই দিন মেধা তালিকা জমা করা হবে। আদালত মেধা তালিকা প্রকাশের অনুমতি দিলেই ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রয়োজনে প্রার্থীদের ওএমআর শিটও আপলোড করা হবে। গত কয়েকদিনের যে খবর সেই সূত্রে যে খবরটি উঠে আসছে যে সম্মানীয় চেয়ারম্যান সাহেব এই আশ্বাসই কিন্তু দিয়েছেন। অন্যদিকে সিট আপডেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলাটিও কিন্তু তার পরেই থাকছে, অর্থাৎ এই মাসেই কিন্তু রয়েছে সেই গুরুত্বপূর্ণ মামলার শুনানি। বন্ধুরা, সেখান থেকেও কিছু ভালো খবর আপডেট উঠে আসবে এইটুকুই আমরা আশা রাখছি। তবে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারির চাকরি প্রার্থীবৃন্দ তারাও কিন্তু চাইছেন যে সমস্ত সিট অর্থাৎ গেজেট অনুযায়ী যে বলা হয়েছে ইন্টারভিউয়ের 15 দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে ট্রেড পাস ট্রেন্ডদেরকে অবশ্যই ইন্টারভিউতে ডাকা হোক এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক। সেই বিষয়টিকেও আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, কারণ কলকাতা গেজেট অনুযায়ী সিট আপডেটের বিষয়টিও কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে থাকছে। বন্ধুরা, তারাও বিশেষ কর্মসূচি পালন করে চলেছেন। আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ কর্মসূচি হয়তো তারা গ্রহণ করবেন, এমনটাই খবরে উঠে আসছে। তবে অবশ্যই সিট আপডেট হওয়া কিন্তু প্রয়োজন। ম্যাট 638 এবং মেধা তালিকা প্রকাশের পাশাপাশি গুরুত্বপূর্ণ কোর্টের বিষয়গুলো মেটার পাশাপাশি গেজেট অনুযায়ী সিট আপডেট করে ট্রেড পাস ট্রেন্ডের নিয়োগের দাবিও কিন্তু থাকা উচিত, বা সেই বিষয়টিকেও মাথায় রাখা উচিত। দেখা যাক বন্ধুরা, পরবর্তী ক্ষেত্রে কি ভালো খবর আপডেট উঠে আসে। বন্ধুরা, এখন এটুকুই। সকলে অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।